গৃহযুদ্ধ আর ৬% এইডসের কারণে কঙ্গোর অনেক এলাকায় বয়স্ক লোক খুব একটা চোখে পড়ে না। ২৫ বছরের বেশি লোকও খুব বেশি নেই। অভাব আর খাদ্য সংকটের মধ্যে বাড়ছে নতুন প্রজন্ম। জাতিসংঘের গাড়ি দেখলে আগে যারা দূরে সরে যেত তারাই এখন এগিয়ে আসে। পথে পথে ভেসে আসে বাংলা বাংলা বা বাংলাদেশ বাংলাদেশ আওয়াজ। ধন্যবাদ। They really need help, and thanks to Bangladeshi contingent, they received help very much. বাংলাদেশ কন্টিনজেন্টের নানামুখী পদক্ষেপের কারণে কঙ্গো মিশনে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী সবচেয়ে বড়। জাতিসংঘের কাছে বাংলাদেশের এই উপস্থিতি অব্যাহত রাখারও অনুরোধ আছে কঙ্গো সরকার। একটা বড় টুল যে সিভিলিয়ানদেরকে বা আশপাশ লোকজনকে নিজে হাতে রাখা, তাদের কনফিডেন্সটা গ্রো করা, তাদের আস্থা গ্রো করা। মানুষের যে আস্থাটা আমরা অর্জন করতে পেরেছি এই হিউম্যানিটেরিয়ান অপারেশনের মাধ্যমে, তাদেরকে আমরা শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যমে, এবং তারা জানে যে আমরা বাংলাদেশ দরিদ্র দেশ হলেও আমাদের তাদের প্রতি অনেক কমিটমেন্ট আছে। সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল জাফরুল্লাহ খানের নেতৃত্বে কঙ্গো সফরে বাংলাদেশের 10 সদস্যের প্রতিনিধি দল এই অগ্রগতির কথাও শুনেছেন, জেনেছেন শান্তিরক্ষা সদস্যদের সুবিধা অসুবিধার কথাও। আমরা ওভারসিজ অপারেশন ডাইরেক্টরেটের পক্ষ থেকে মিশন অ্যাসেসমেন্ট টিমের এক ডেলিগেশন টিম এসেছি। এখানে সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি বিমান বাহিনীর 6টি হেলিকপ্টারও ভাড়া খাটছে জাতিসংঘের কাছে কঙ্গোর এ প্রান্ত থেকে ও প্রান্তে। কঙ্গোর বুনিয়া এয়ারপোর্ট পরিচালনা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। আর এই এয়ারপোর্ট সহ কঙ্গোর মাটিতে বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড় এলাকার নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে সেনা, বিমান, পুলিশ সহ বাংলাদেশ কন্টিনজেন্টের সদস্যরা। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র কিংবা ভয় দিয়ে এখানকার মানুষের মনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে না। তারা চেষ্টা করছে এখানকার মানুষের সঙ্গে নানাভাবে মিশে যেতে, তাদের কাছ থেকে ভালোবাসা আদায় করতে, আর সেই ভালোবাসা দিয়েই তারা জয় করতে যায় কঙ্গোবাসীকে। সঞ্জয় চাকি, চ্যানেল আই।